নমস্কার বন্ধুরা, পিটি ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি। শুভ সকাল। আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করছি। আর ছোট সোনা দেখে উঠে গেছে। আমি যখন এই কথা বলি এইভাবে মুখের দিকে তাকিয়ে থেকে, জানি না ও কি দেখে। ও মনে মনে ভাবে হইতে পারে যে মা ক্যামেরার দিকে তাকিয়ে কি বলছে একাই। তো আজকে সকালে কি খাওয়া হবে চলো তোমাদের সাথে শেয়ার করি। যে এখানে দেখো আমি পুরি ভাজবো, তো তার জন্য পুরি মানে বেলে রেখেছি আর কি। এই যে দেখো স্ল্যাবের উপরে এখানে বেললাম, বেলে এখানে রেখে দিয়েছি। জানোই তোমরা আমি এখানে বেলাবেলি করি। তারপর দেখো পুরিটা ভাজবো, কারণ এখন ভাজছি না, কারণ তক্সা বাবা এখন পিছন থেকে আসেনি। আর পুরি যদি গরম গরম ভেজে সাথে সাথে খেতে না পারো তাহলে কিন্তু একদম ভালো লাগে না। তো তার জন্য পুরি এখনও ভাজা হলো না। তেল টেল সব কিছু বার করে রেডি করে রেখেছি। আর এখানে গরম জল বসিয়েছি ছোটো সোনাকে খাওয়ানোর জন্য। আর তার আগেই কিন্তু গরম জল 1 গ্লাস করে আমি খেয়ে নিয়েছি। আজকে বাইরের দৃশ্যটা দেখো, সকাল 5টার থেকেই কিন্তু এত রৌদ্র উঠেছে বলার মতো না। অনেক রৌদ্র, দেখো বাইরে কীরকম খা খা করছে রৌদ্র। সারাদিন জানি না কত কষ্ট হবে কি করে আজকের দিনটা পার করব আর কি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকো। এদিকে আমি স্নান টান করে ঠাকুরের বাসন ধুয়ে নিয়েছি। আর তারপর ঠাকুরের কাপড়গুলোও ধুয়ে নিয়েছি। অনেক দিন হয়েছে ঠাকুরের কাপড়গুলো ধোয়া হয় না, তো তার জন্য ঠাকুরের কাপড়গুলো ধুয়ে নিলাম। ধুয়ে দেখো এখন মেলে দিচ্ছি চালের উপরে, কারণ অনেক হাওয়াও দিচ্ছে, রশির মধ্যে দিলে পড়ে যেতে পারে। তো তার জন্য এই ছোট ছোট কাপড়গুলো চালের মধ্যে মেলে দিলাম। আর এদিকে দেখো সব ঠাকুরের কাপড় ভালো করে সুন্দর করে মেলে দিয়েছি। তারপর দেখো সকালে যে বাসন টাসন ধুয়ে রেখেছিলাম, তো সেগুলো একটু তোমাদের সাথে শেয়ার করলাম। তারপর এদিকে দেখো তক্সা বাবা বাজার আনার পর এদিকে আমি একটু কাটাকাটি করতে বসলাম। আজকে কি কি বাজার এনেছে, হ্যাঁ, তো সেগুলো তোমাদের কাছে বলে দিই। আজকে ভাত কেরালা এনেছে, তারপর এনেছে তিতা কেরালা, আর কুমড়োর ডাঁটা, শাক, এগুলো অনেক কিছু এনেছে। আর টমেটো এনেছে। তারপর এদিকে দেখো ঢেঁকির শাক এনেছে, তো সেটাই আমি ভেজে নিচ্ছি। আর মাংস এনেছে, মাংসর জন্য আমি রসুন টসুন ছুলে টুলে নিলাম আর কি। সব কিছুই কাটাকাটি হয়ে গেছে। আর এদিকে আলুও ভেজে রেখেছি। আর এদিকে দেখো মাংস সব কিছু কাটা হয়ে গেছে, শুধু মশলাটা টেস্ট করব। তো এদিকে দেখে মশলাটা পেস্ট করার পর এদিকে মাংসটা মেখে রেখেছি। সব কিছু দিয়ে পেঁয়াজ টেয়াজ দিয়ে মাংসটা সব একসাথে মেখে রেখেছি। আজকে আর এক্সট্রা করে পেঁয়াজটা ভাজবো না। এদিকে কড়াইতে দেখো আমি তেলটাও বসিয়ে দিয়েছি। তারপর এদিকে দেখো আমার ঢেঁকির শাকটাও হয়ে গিয়েছে। আজকে এই গরমের মধ্যে আর অন্য কিছু রান্না করতে ইচ্ছা করেনি, শুধু মাংস আর শাকই করব। আর যেহেতু মাংস হলে কিন্তু আমাদের ঘরে আর কেউ কিছু খেতে চায় না, তো তার জন্য মাংস হলে আর অন্য কিছু দরকারও হয় না। আর কষা মাংস কয়েক পিস আমি তুলে নিচ্ছি। তো অক্সার ওর পাপা খাবে, সাথে আমিও 1 পিস খেয়ে নিব। তো তার জন্য সবার জন্য মাংসটা তুলে নিলাম আর কি। আর রান্নাবান্নার পর এদিকে দেখো আমি মিক্সিটা মুছে নিচ্ছি। আর মিক্সি টিক্সি মোছাটা আজকে কতদিন হয়েছে, কিন্তু আমি মিক্সিও মুছি না, ঘরের কোনো জিনিস কিন্তু মোছা হচ্ছে না। এক এক করে সব কিছুই পরিষ্কার করব, ঘুরে এসে তারপর আমি কোনো কিছুই জিনিসপত্র গোছাইনি, পরিষ্কারও করিনি এখন অবধি। আর যেহেতু স্ট্যান্ড নেই, কিছু কিছু পরিষ্কার করলেও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি না, কারণ ক্যামেরা হাতে নিয়ে তো কাজ করা যায় না। আর মোবাইলটা কোথায় রাখবো, ক্যামেরাটা যে অন করব সেটারও সুবিধা হয় না, তো তার জন্য সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারি না। তারপর দিকে দেখো মশলার ঝুড়িটার সব মশলার কৌটোগুলো এক এক করে মুছে নিয়েছি। কয়েকদিন হয়েছে এই কৌটাগুলো মোছা হয় না, তো তার জন্য ভাবলাম আজকে একটু ভালো করে মুছে নিই। তো সেটা ভেবেই কিন্তু ভালো করে মশলার কৌটোগুলো একটু মুছে নিয়েছি। যতই ভিতরে থাকুক না কেন, তাও কিন্তু মশলার কৌটোগুলো হাত দিয়ে ধরতে ধরতেই কিন্তু একটা তেল কাজটা হয়ে যায় আর কি। আর রান্নাবান্নার পর এদিকে দেখো আমি গ্যাসটাও মুছে নিচ্ছি। আর রান্নার পর কিন্তু সাথে সাথে যদি গ্যাসটা মোছা না হয় তাহলে কিন্তু দেখবে একদমই ভালো লাগে না। আর গ্যাসটা মুছে নিলে কিন্তু নিজেরও একটা ফ্রেশ মনে হয়। গ্যাস মোছা থাকলেই কিন্তু কিচেনের শোভা। আর কিচেনটা দেখতেও খুবই ভালো লাগে। আর গ্যাসটা মোছা না থাকলে মনে হয় যে সব কাজই কিন্তু অগোছালো হয়ে পড়ে আছে। তো তার জন্য রান্নার পর আমি সাথে সাথেই গ্যাসটা মুছে নিচ্ছি।
আর বিকালে যখনকার সন্ধ্যাবেলা আবার তো মাংসর তরকারি গরম করতে হবে, সব তরকারি গরম করতে হবে। তো তার জন্য আজকে আর ধুলাম না, মানে এখন আর ধুলাম না, পরে আবার রাত্রে ধুয়ে নেব। কারণ কালকে তো সোমবার, কালকে নিরামিষ, শুধু মুছলে ভালো লাগে না মনটা। তো তার জন্য রাত্রে আবার রান্নাবান্না খাওয়া দাওয়ার পর পুরো গ্যাস ট্যাস ভালো করে ধুয়ে নেব আর কি। আর সাথে দেখো আমি একটু দেওয়ালগুলো মুছে নিচ্ছি, কারণ যখন রান্না হয় তখন কিন্তু রান্নার মশলার ঝাঁঝটা দেওয়ালের মধ্যেও গিয়ে পড়ে। তো তার জন্য দেওয়ালটাও একটু মুছে নিলাম। মোছা টোছার পর দেখো ভাত খাওয়ার জন্য আগেই জল টল ভরে রেডি করে নিচ্ছি, কারণ যখন খিদে পেয়ে যায় ভাত বাড়ার পর আবার জলটা ভরতে ইচ্ছেই করে না। তো তার জন্য কিন্তু আমি লেবু কাটা আর বোতলে জল ভরা এগুলো কিন্তু মানে ভাত খাওয়ার আগেই আমি করে রাখি আর কি। এই কাজগুলো দেখবে ভাত খাওয়ার সময় যে আবার জল ভরাবো, জলটা নেব, সেই একটা আলস্য লেগে যায়। তো তার জন্য করতে ইচ্ছা করে না। আর এই কাজগুলো আগে থেকে করে রাখলে কিন্তু নিজেরও একটা সুবিধা হয়। তো তার জন্য আমি এই জায়গাটা ভালো করে পরিষ্কার করে এই প্লেটটার মধ্যেই কিন্তু আমি জলটা রেখে দিই। এই করে রাখলে কিন্তু জায়গাটা একটু দেখতেও সুন্দর লাগে আর ভালো লাগে আর কি। আর এই বোতলটা হলো গিয়ে তক্সা পাপার কাজের বোতল, তো এটা সরিয়ে রাখলাম। আর তারপর দেখো ফিল্টারটা একটু মুছে নিচ্ছি। বললাম না, কোনো জিনিসই কিন্তু আমার অনেক দিন ধরে মোছা হয় না। তো যখন যেটা সময় পাই এক এক করে মুছি আর কি। সব কিছু যদি আমি একসাথে মুছতে যাই তাহলে কিন্তু আমার সারা দিনের আধা বেলাটাই লেগে যাবে। তার জন্য আমি কাজের ফাঁকে ফাঁকে এক এক করেই বস্তুগুলো মুছে নিই। তারপর দেখো ফিল্টারের ঢাকনা ঝেড়ে ভালো করে জায়গাটা একটু মুছে নিয়েছি। আর তোমাদের সাথে খাওয়াটা শেয়ার করতে ভুলে গেছি, তো তাড়াতাড়ি করে একটু ওদের খাওয়ার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। ভাবলাম ওদের খাওয়ার ভিডিওটা যদি শেয়ার না করি তাহলেও ভালো লাগছে না। তো আধা খাওয়া হয়ে যাওয়ার পর মনে পড়েছে যে খাওয়ার ভিডিও শেয়ার করতে হবে, তো তার জন্য ক্যামেরাটা একটু অন করেছিলাম। তারপর দেখো আমি না ঘুমিয়ে এই শাড়িটা নিয়ে বসেছি। কাল আমাকে এক দিদি দিয়ে গেছে শাড়ির মধ্যে এমব্রয়ডারি কাজ করে দিতে। তো তার জন্য সেটাই চেষ্টা করছি, দেখি পারি কি না। যদি পারি তাহলে ভালো করে দেব, আর না হলে কিন্তু আমি রিটার্ন শাড়িটা দিয়ে দেব। কারণ অন্যের শাড়ি ভালো করে যদি করতে পারি তাহলে করব, আর না হলে কিন্তু নষ্ট করব না। কারণ ফ্রিতে তো আর করছি না, টাকাই দেবে, তো তার জন্য খারাপ করে কেনই করব। আর এদিকে দেখো আমি সন্ধ্যার সময় চলে এসেছি সোজা সন্ধ্যা দিতে। সন্ধ্যা টন্ধা দেওয়ার পর কিন্তু ঘরে সবাই এসেছে। দেওয়ার আসার টাইমে কিন্তু একটা ঠান্ডা নিয়ে এসেছে। তো সেটাই সবাইকে ঠান্ডা দিয়ে দিয়েছি। ঠান্ডা খাওয়ার পর এদিকে দেখো চাও বেড়ে নিয়েছি। চা কেউ খাবে সিঙ্গারা, কেউ খাবে বন, তো তার জন্য সবাইকে খেতে দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, আজকের জন্য আমার ভিডিওটা এতটুকুই রইল। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর যে বন্ধুরা প্রথম থেকে আমার সাথে রয়েছো, পাশে রয়েছো, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর তোমরা যারাই আমার পাশে থাকবে আমাকে নিশ্চয়ই তোমাদের পাশে পাবে। আমি কিন্তু কাউকে ঠকাই না, সব সময় সবাইকে সাপোর্ট করি। আমাকে যে সাপোর্ট করে আমি কিন্তু সবাই পরিবারে গিয়ে ভালোবাসা দিয়ে আসি। তো তোমরা সবাই আমার ভিডিওটা স্কিপ না করে প্লিজ ফুল ওয়াচ করে নিও, কারণ তাহলে আমারও ভালো হবে, তোমাদের জন্যও ভালো। আর আমি কিন্তু সবসময় বলেছি যে আমি কিন্তু সবাই পাশে আছি। টাটা।